নমস্কার বন্ধুরা, ছোট্টবেলার সেই দিনগুলি হারিয়ে খারাপ লাগে না মনটা? আসলে ছোটবেলার কথাগুলো এখনও মনে পড়ে, যখন আমরা প্রত্যেকেই এইরকম মাটি নিয়ে খেলতাম বা রান্নাবাটি করতাম। আজ এখানটায় এসে, গ্রামের একটা পরিবেশে এসে দেখে খুবই ভালো লাগলো বাচ্চারা যে এখনও মাটি দিয়ে খেলছে। সাধারণত আমাদের বাচ্চাদেরকে কিন্তু এরকম কোনো সুযোগ আমরা দেইনি, কারণ বিভিন্ন ধরনের রোগ শোকের জন্য বা ইনফেকশানের জন্য। কিন্তু খুবই ভালো লাগলো, নিজেকে মনে হয় হারিয়ে ফেললাম এখানটায় এসে বাচ্চাদেরগুলো দেখে। আসলে এইরকম একটা কাজের মধ্যে কিন্তু যদি বাচ্চারা করে, তাদের মধ্যে একটা মনের যে একটা বিকাশ, হ্যাঁ, সেটা কিন্তু হয়। দেখুন, সেই ছোটোবেলাকার কথা কজনই আর মনে পড়ে? এইরকম মাটি দিয়ে খেলা, মাটি দিয়ে পুতুল খেলা, পুতুল নাচ করা বা রান্নাবাটি খেলা, সেগুলি আজ দেখতে পেলাম এই বাচ্চাদের মধ্যে। আমরা এখনও আমাদের বাচ্চাদেরকে এরকম কাজ থেকে বিরত রাখি, কারণ বিভিন্ন ধরনের ইনফেকশান বলুন, শরীরে জ্বর, সর্দি, কাশি ইত্যাদির থেকে বাচ্চাদেরকে বাঁচাতে আমরা এরকম করি। কিন্তু গ্রামে আসলে এরকম পরিবেশটা এখনও দেখা যায়। এখনও আমরা দেখতে পাই তাদের মধ্যে যে এখনও সে আমাদের ছোটোবেলার স্মৃতিগুলো ভেসে আসে ওদের এর মধ্যে। আর প্রত্যেকটা জিনিস যখন ওরা করে, ওদের নিজস্বতার, নিজের কর্মক্ষমতার মধ্যে দিয়েই করে, যতটুকু ওরা করে। এই দেখুন, রোদ পড়ছে তাই পর্দা লাগাচ্ছে, সেটাও শিখিয়ে দিতে হয়নি। ওরা নিজেদের বুদ্ধি করে, নিজেরা করে এগুলো করছে। এটাতে ওদের বিকাশ কিন্তু সম্পূর্ণ হয়। কিন্তু দুর্ভাগ্যবশত শহরের বাচ্চারা কিন্তু এরকম কোনো সুযোগ পায় না। কোনো মাটি বলতে কিছুই নেই এখন, সমস্ত কিছুই বিল্ডিং বাড়ি, ফ্ল্যাট বাড়ি, আর বাচ্চাদের খেলাধুলা। আর সমস্ত বাচ্চাগুলো এখন কোনো দুষ্টুমি করলেই আমরা মোবাইল বসিয়ে দিই, মোবাইল নিয়ে বসি। ওদেরকে এইরকম খেলার সুযোগ আমরা দেই না বলতে গেলে। তাই শেয়ার করলাম ওদের এই জিনিসগুলো, আর আমারও স্মৃতিগুলো। আমরাও খেলেছি এরকম, সেটাই তো দেখতে পেলাম এখানটাতে এসে। খুবই ভালো লাগলো। দেখুন, পর্দা লাগাচ্ছে তাই সেখানটাতে লোহা মারছে, লোহা না তো নয়, বাঁশের একটা টুকরাকে গাঁথার চেষ্টা করছে। ধন্যবাদ সবাইকে।